বুধ কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে। মীন রাশিতে বুধ নিচস্থ থাকে এবং রাহুযুক্ত অবস্থা থাকবে 7ই মে পর্যন্ত, অর্থাৎ 27শে ফেব্রুয়ারি থেকে 7ই মে পর্যন্ত বুধ নিচস্থ এবং রাহুযুক্ত। এর মধ্যে বুধ বক্রিয় হবে। মূলত আমাদের রাশিচক্রে, জন্মকালীন রাশিচক্রে বিভিন্ন রকম যোগের সৃষ্টি হয়, বিভিন্ন রকম গ্রহযোগ। কোনো গ্রহযোগ শুভ হতে পারে, কোনো গ্রহযোগ অশুভ হতে পারে। এবং এই যে গ্রহযোগের সৃষ্টি হবে, অর্থাৎ বুধ রাহুযুক্ত, এটাকে বলা হয় অশুভ গ্রহযোগ। এই গ্রহযোগকে বলা হয় নাশ দোষ আমরা বলি। অর্থাৎ বুধ যেমন রবিযুক্ত থাকে আমরা শুভ যোগ মনে করি, সে বুধাদিত্য যোগ হয়। বুধ বৃহস্পতি যুক্ত হয়ে বিদ্যাবত্তা যোগের সৃষ্টি করে। তেমন বুধ যদি কখনো অশুভ গ্রহযুক্ত অবস্থা থাকে, এবং সেক্ষেত্রেও অশুভ কিছু কিছু দোষ সৃষ্টি হয়। এবং প্রত্যেকটি শুভ গ্রহই অশুভ গ্রহের সাথে অশুভ যোগ সৃষ্টি করে। আবার অশুভ গ্রহের সাথে মানে সংযোগ স্থাপন করেও কিন্তু অশুভ যোগ সৃষ্টি করতে পারে। অর্থাৎ একটি রাশিচক্রে যেমন শুভ যোগও থাকে, তেমন অশুভ যোগও থাকে। অর্থাৎ বুধ নিচস্থ রাহুযুক্ত নাশ দোষ এটা মোটেই ভালো নয়। কারণ বুধ কি? বুধ হচ্ছে বিদ্যাকারক গ্রহ, বুধ হচ্ছে উচ্চ শিক্ষা দেয়, বুধ হচ্ছে মেধাকারক গ্রহ। মেধা, অত্যাধিক ট্যালেন্ট যাদের মধ্যে থাকে, অত্যাধিক আর যাদের বলে আমরা মেধাবী, সেটা কিন্তু বুধ দেয়। অর্থাৎ বুধ যেমন বিদ্যাকারক গ্রহ, বুধ আবার বুদ্ধিকারক গ্রহ। অত্যাধিক বুদ্ধিমত্তা যাদের মধ্যে থাকে, বুদ্ধিমত্তা পরিচয় বা উপস্থিত বুদ্ধি, সেগুলো কিন্তু বুধের কারক, বুধের জন্য হয়। অর্থাৎ বুধ সর্বদা শুভ থাকা দরকার। বুধ যদি অশুভ থাকে, সেক্ষেত্রে জাতক জাতিকার জীবনে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে তার এডুকেশন হয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রে তার জীবনে দেখা গেল সফলতা আসেনি তার বুদ্ধির জন্য, তার বুদ্ধির নাশ ঘটেছে। উচ্চশিক্ষা এসে কিন্তু সাফল্য আসেনি তার বুদ্ধি নাশের জন্য। অনেক ক্ষেত্রে বুধ যদি এফেক্টেড থাকে, সেই ক্ষেত্রে বুধ যদি অশুভ অবস্থা থাকে, সেই জাতীয় সমস্যাগুলো, এই জাতীয় সমস্যাগুলো আসে। অর্থাৎ বুধ রাহুযুক্ত মূলত নাশদোষ যেটা হয়, সেটা দেখা যায় যে দুস্থানগত যদি থাকে, সেটা একদমই ভালো নয়। বুধ দুস্থানগত বলতে লগ্নে ষষ্ঠভাবে, অষ্টমভাবে, দ্বাদশভাবে থাকে যদি, এবং সেই জাতক জাতিকার বুধের দশা যদি কখনো আসে, দেখা যায় সেই জাতক জাতিকার জীবনে কোনোভাবেই এডুকেশন সংক্রান্ত সাফল্য আসে না। বুধ রাহুযুক্ত থাকলে তার মধ্যে একটা হতাশা ভাব আসে, অবসাদ ভাব আসে, হ্যাঁ, তার মধ্যে উগ্রতা দেখা যায়, অত্যন্ত বদ মেজাজি টাইপের তারা হয়, হ্যাঁ, এবং তাদের মধ্যে কিন্তু সাফল্য আসে না, এবং তারা কিন্তু কখনো কোনো মানুষের সাথে কিন্তু রিলেশন ভালো রাখতে পারে না। হ্যাঁ, তারা দেখা যায় যে তাদের পারিবারিক ক্ষেত্রে তাদের যে ভাই বোনই হোক, বা পিতা মাতার সাথেই হোক, বা স্ত্রীর সাথেই হোক, অথবা কোনো বন্ধু বান্ধবের সঙ্গেই হোক না কেন, তারা কিন্তু সেভাবে মিশতে জানে না। তারা সেইভাবে, কারণ তাদের হচ্ছে তাদের নিজের দোষ, সেটা তাদের হচ্ছে এই মেশার ক্ষমতা থাকে না, তাদের নানা রকম কথাবার্তা, অসংলগ্ন কথাবার্তা থাকে, অথবা মেজাজি টাইপের থাকে। এবং দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে বুধ রাহুযুক্ত অবস্থায় দুস্থানগত থাকলে সে হচ্ছে মিথ্যেবাদী হয়, বাচালতা তার মধ্যে আসে, হ্যাঁ, তারা অকারণে মিথ্যে কথা বলে। এবং বুধ দুস্থানগত রাহুযুক্ত হলেও, বুধ যদি কখনো নিচস্থ রাহুযুক্ত হয়, রাহু নিচস্থ হয়ে বুধ যুক্ত হয়, বা বুধ রাহু দুস্থানগত হয়, তারা কিন্তু বিভিন্ন রকম নেশায় আসক্তি আসে। যত নেগেটিভিটি থাকে সব কিছু আসতে থাকবে। নেশায় আসক্তিটা অধিকাংশ ক্ষেত্রে আমরা যদি তখন জন্মছক দেখি যাই, যে সমস্ত জাতক জাতিকার নেশায় আসক্তি ঘটে, সব বুধের থেকে হয়। বুধ যদি অশুভ থাকে, বুধ অশুভ থাকলে তারা কিছু না কিছু নেশায় আসক্তি তাদের আসবেই, একদম নিশ্চিতভাবে আসবে। অর্থাৎ বুধকে সর্বদা শুভ অবস্থা থাকতে হবে। অর্থাৎ বুধ যদি শুভ অবস্থা থাকে, সে কখনোই কিন্তু তার জীবনে কিন্তু পদস্খলন ঘটবে না, তার জীবনে কখনো কিন্তু নানাবিধ বিড়ম্বনার মধ্যে সে পড়বে না, বা তার মধ্যে কিন্তু উচ্চশিক্ষা, মার্জিত, ভদ্রতা সব কিছু থাকবে, এবং বুদ্ধিমান হবে সেই জাতক জাতিকা।
অতএব বুধকে সর্বদা শুভ অবস্থা থাকতে হবে। বুধ যত শুভ অবস্থা থাকবে তার মেধা এবং তার বুদ্ধিমত্তার পরিচয় প্রতিটি পদক্ষেপে তার মধ্যেও থাকবে। সে ধার্মিক প্রকৃতি হবে। আমরা দেখি যে সমস্ত বুদ্ধিজীবীরা, হ্যাঁ, বা যারা লেখক সাহিত্যিক বা যাদের দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে ক্রিয়েটিভ জগৎ থেকে সাফল্য পেয়েছেন, সবই কিন্তু বুধের উপর নির্ভর করে। তাদের বুধ যদি শুভ অবস্থা না থাকে তাদের কিন্তু সে ভালো সুলেখক হতে পারে না। যে সুলেখক, হ্যাঁ, যারা কথাশিল্পী বা ভালো বাগ্মী, যারা ভালো কথা বলতে জানে, সব বুধের জন্য। বুধ যত শুভ থাকবে সে তত বাগ্মী হবে, ভালো বক্তা হবে। বুধ যত শুভ অবস্থা থাকবে তার উপস্থিত বুদ্ধি তত ভালো থাকবে। বুধ যদি ভালো থাকে সে সাহিত্য রচনার ক্ষেত্রে সাফল্য পাবে। বুধ যদি শুভ অবস্থা থাকে তার মধ্যে সে সুলেখক হবে, সুন্দর লিখতে পারবে সে। বুধ যদি শুভ অবস্থা থাকে কবি সাহিত্যিক বা অভিনয় জগতে সাফল্য, অথবা তার মধ্যে শিল্প কলা জগতের ক্ষেত্রে সাফল্য আসে। অর্থাৎ বুধ অশুভ হলে কিন্তু মারাত্মক খারাপ। অর্থাৎ এই যে গোচরে অশুভ অবস্থা থাকবে বুধ রাহুযুক্ত অবস্থায়, এটা কিন্তু মোটেই ভালো নয়। এখানে কিন্তু বুধ রাহুযুক্ত অবস্থা থাকলে কিছু কিছু রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, এবং সেক্ষেত্রে কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, সেই নিয়ে বলবো। অর্থাৎ বুধ রাহুযুক্ত এটা কিন্তু প্রবলভাবে নাশ দোষের সৃষ্টি করে। বুধ সর্বদা শুভ অবস্থা থাকতে হবে, এবং বুধ অশুভ অবস্থা থাকা কখনোই কিন্তু শুভ নয়। কেউ আছে না।